দেশের বিভিন্ন স্থান থেকে চিহ্নিত 10 জন মাদক গডফাদারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর মালিবাগ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, এসব চিহ্নিত মাদক কারবারিদের কাছ থেকে মাদক ব্যবসার মাধ্যমে উপার্জিত 179 কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মাদক কারবারির সাথে যুক্ত 35 গডফাদারকে আইনের আওতায় আনতে কাজ করছে সিআইডি। এর মধ্যে 10 জনকে গ্রেপ্তার ও আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের সম্পত্তি জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, পুলিশের কাছে আটক খুচরা বিক্রেতা, মাদক বহনকারী এবং সংশ্লিষ্টদের অস্বাভাবিক ব্যাংক লেনদেন পর্যবেক্ষণ করে এসব গডফাদারকে চিহ্নিত করা হয়। যেহেতু গডফাদারদের গায়ে হাত পড়েছে, এদের দেখা দেখি অন্য যারা এই মাদকের গডফাদার হিসেবে কাজ করছে তারাও নিরুৎসাহিত হবে, কারণ তারা এটা কনফার্ম যে ধরেন আইনের যেই অ্যারেস্ট হবে তার সকল সম্পত্তি কিন্তু আইন মোতাবেক আমরা সিজ করব, সরকারি কোষাগারে নিয়ে আনবো। কোনো ব্যক্তির অস্বাভাবিক সম্পত্তির তথ্য থাকলে তা সিআইডিকে জানানোর আহ্বান জানান সংস্থাটির এই শীর্ষ কর্মকর্তা। যেসব ব্যক্তির ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিদেশের লোকজন নাই বা ইনকামের কোনো সোর্স নাই, বিল্ডিং হচ্ছে, গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, এগুলি আপনাদের দৃষ্টিতে আসার সাথে সাথে আমাদের জানান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। টেকনাফে একটি পরিবারের মাদক কারবারির সাথে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, তদন্ত শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।